মাথায় পড়লো আমার, বিশ্বাস করতে পারিনি যে হাতটা ছিল তোর। মাটি চাপা দিচ্ছে আমায় আমারই কলিজার ভাই। এই দুনিয়ায় বিশ্বাসের আর কোনো জায়গা নাই। মুখ ভরে মাটি আসে, কথা যায় গো থেমে। তোর চোখের জল কিরে পড়বে না আজ নেমে। জ্যান্ত কবর দিয়ে আমায় যখন যাবি ঘরে, আমারই আত্মা তোকে খুঁজবে অন্ধকারে। কিরে শাহিন, কই আছস? তোর কি অবস্থা? আমি আছি এদিকে। ভাই সাকিব তো বাসাটা কই? রাস্তার মাথায় তোর দেখতেছি, দেখা যাইতেছে। ভাই একটু বলেন না সাকিব বাসাটা কই? এই শাহিন, কই রে ভাই? চালু আয়। আরে ভাই একটু বলেন না সাকিব বাসাটা কই? হ্যাঁ ঠিক আছে, বলেন কোথায় বাসা? ভাই একটু দরকার আছে না? ভাই তোমার তো আগে পরে কোনো না দিই নাই এই এলাকা। তোমার বাড়ি কই? ভাই আমার আপনি চিন্তা হইব না, একটু বাসাটা বলেন। মোবাইলে কথা কইতেছি, বুঝতে পারতেছ? কথা বলছি, একটু দরকার আছে। ওই সামনের বাড়ি যাও। আল্লাহর অনকর পোলা পাইন ময় মুরব্বী মাইনা চলে না। আর আগে আমরা মুরব্বীকে কত সম্মান করছি। অবস্থা দেখছো শালার। শালার ঘরে শালা বাড়ি কোন জায়গায়, কোনটা কইলো? এই জায়গায় তো বাড়ি দুইটা, কোনটা দিকে যা নাকি মারি রে ভাই? তুই দেখলে সমস্যা নাই, যে দেখতে কোন বাড়ি পাশে কে আছে? এই ছেলে, তুমি এখানে কি চাও? ভাই সাকিবের সাথে একটু দেখা করতে আইছিলাম। সাকিব তো বাসায় নয়, তো কাজে গেছে বাড়ির বাইরে। ব্যবস্থা তো দেখা করা আমার একটু জরুরি আসলো, যদি একটু দেখা করাই দিতেন। আচ্ছা, তুমি এক কাজ, তুমি কালকে আসো। আজকে তুমি বাসায় নাই, কালকে আসো তুমি। আচ্ছা ঠিক আছে। আরে ভাই, আমি অফিসে বাড়াইতে বলছি তো। কি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, পাঠাই দিন। ওকে, রাখি। একটা বুলাইছিল আপনার সাথে দেখা করতে। কে ছিল? হুমায়ুন একটা বুলাইছিল। ও, আরে ওই একটা চাকরি দিয়েছিল, চাকরির লেগে আসছিল। ঠিক আছে, এয়ারপোর্টে দেখা হইলে আমার অফিসে বাড়াই দিও। আচ্ছা ভাই, মন রাখবো। ঠিক আছে, যা দিলা। আচ্ছা ভাই। দিদারি, কোনো সমস্যা? আরে দোস্ত, সমস্যা গেছে, তুই ব্যবসায় করে ফেলছো। আমার কাছে কি সমস্যা হলো? দোস্ত, ব্যবসা তো শুরু করছি, এখন তো টাকার প্রয়োজন আছে। টাকার প্রয়োজন? তা কত টাকা? নিয়ে 10 লাখ টাকা লাগবো। 10 লাখ টাকা না? আরে বেটা, তুই তো আমার না, তুই আমার ভাই। ঠিক আছে, তখন যেটা লাগবে আমার সাবি, আমি আছি না। 10 লাখ লাগবে, 15 লাখ লাগবে, দিন সমস্যা নেই। ব্যবসা করতে আসলে ভালো ব্যবসা করিস, চিন্তা করিস না। তোর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবো। ঠিক আছে, এখন যা, বিকেল একটা জায়গায় যাবো, গোসল মোসল করে মনে আয়। ঠিক আছে দোস্ত, তুই আমার অনেকবার প্রকল্পের করলি। ঠিক আছে, কালকে তোলে 1 কোটি টাকা পাঠাতিস। আমি এখন গোসল করে বিকাল রেডিও যাই, তো বিকেলে যাবো। আমরা যে সাকিব বলে থাকি, সাকিব বলে আমাকে ঘুরাইতেছে খালি। সাকিব তো কিছু করতেছে না, খালি আশা দিয়ে আশাটা ভাঙতেছে। তার মানে তুই চাইতেছ সব জিনিস আত্মসাৎ করবি, তাহলে আমি একটা বুদ্ধি দিয়া পারি তোর। তোর পাশে ঘুরতেছ, তুই যদি সম্পূর্ণ ওর আশা করস, তাহলে ওর নিরাশা একবারে করে দিতে পারি। সাহেব, তুই আমার কথা শুনবি? বলো। যদি আমার কথা শোনস, তাহলে মনে কর যে একটা কাজ কর। আমি যদি ওর সয় সম্পত্তির মালিক তোরা বানাই দিতে পারি, তাহলে তুই আমার কি দিবি? দোস্ত, তুই চাইছবি তোর উঠাই দিব।
তুই আগে এটা ব্যবস্থা কর কিভাবে আমি নিব। তাহলে একটা স্ট্যাম্পের ব্যবস্থা কর, স্ট্যাম্পের ব্যবস্থা কর। বাকি এটা সম্পূর্ণ আমি তোর বুদ্ধি দিতেছি কেমনি কি করবি। ওরা যা ব্যবসার ক্ষেত্রে যে কিছু টাকা লওয়া যায়, টাকা লয় যাতে 10 জন মানুষ তোর পক্ষে সাপোর্ট টানতে পারে, এরকম কিছু কর। যে 10 লাখ বা 5 লাখ টাকা চায় তোর পকেটে বর, যাতে 8 টাকাতে ওরা কাজ করতে পারো। তুমি সুন্দর একটা বন্ধু দিছিস বন্ধু, সুন্দর বুদ্ধি। টাকাতে যাতে ওরা কাজ করতে পারো, এরকম কিছু মানুষ এলাকার আটক তৈরি জিনিসটা হইব। ঠিক করছিস বন্ধু, তাদের সাথে হাত আর মিলাবি। ব্যবসার ক্ষেত্রে একটা স্ট্যাম্প নিয়ে ওর কাছে যাওয়ার সই গেল। মনে কর গরিবকে মারতে হলে তার বাণিজ্য ছিনে আনো, আর বড় লোককে মারতে হলে তার ধন সম্পদ ছিনে আনো, মানে তার মারা যায় না। ওই জন্য সময়ের একটা ব্যবস্থা মোটামুটি একটু গ্যাপ ল, দরকার হয় ওর জিন্দাই মারি দিয়ে লাগবে। এটাই করতে হইব বন্ধু। তুই যেভাবে আমার বুদ্ধিটা দিছ, এই বুদ্ধি অনুযায়ী কাজ করতে হইব। এই বুদ্ধি অনুযায়ী কাজ করলে ওর সম্পদগুলো আমি নিয়ে যাই পারবো। ইস্টার ব্যবস্থা করতে গেছিস না, আজকে ইস্টার ব্যবস্থা করতেছি না। তোরে আমি যে বুদ্ধি দিছি এই বুদ্ধি মতো কাজ কর, দেখবি ওরা ঘুষায় আমার কাছে নিয়ে আয়। ওরা প্রয়োজনে চরে নিয়ে বালু চাপা দিয়া ওরা মারো, চিন্তা দরকার হয়, চিন্তা খবর দিন। ওরে মারতে হইব, ওরে বাড়িতে করতে হইব। ঠিক আছে, তুই এই কথা রইল, এটা যাতে গোপনে কেউ না জানে। সব গোপনে থাকতে হইব। প্রয়োজনে আরেকজন লগে লয়ে লম, দুইজনের দলে করা যাবে না, 3 জন বাস ওরা লমু। ওর নামটা জানি কি আমার স্মরণ নাই, তোমার লয়ে লম। ওকে ঠিক আছে, তাহলে আমরা তিনজনের মধ্যে কথা থাকবো। হ্যাঁ, দাঁড়া তোরই খুঁজতেছিলাম। আরবি একটা কথা কইছে বুঝছস কি, ওই যে পুরান বাড়ি সাকিব ওরা মারতই, আরিফ আমার লাগে পরামর্শ লইছে, ওরা আমি স্ট্যাম্প দিয়া পাঠাইছি ওর বাড়ি তোর সই আনার জন্য। পরে কেমনে কি করা লাগে এটা তুই আমাকে লগে থাকবি, আমরা 3 জনে মিলে ওরা প্রয়োজনে ওরা 3 জনে মিলে আমার নদীর পান নিয়ে বালু চাপা দিয়া এর ভিতরে কেউ না জানে কথা কি বুঝছস। যদি জানে রে তখন 2টা খবর আছে। ভাই তুই চিন্তাই করিস না, বিষয়টা এই আমরা দেখতে সমস্যা নেই, আমরা যাবো আজকে আজকে আমরা বলে দেবো। বুঝছস, বলে তুই বিকালবেলা আইস, আমি যাই। হ্যাঁ ভাই ঠিক আছে, সমস্যা নাই, আমি পাঠা দিতে আছি। ঠিক আছে, আগামীকাল কিন্তু আমি তোর পাঠাই তো দেবো। প্রয়োজন হঠাৎ করে তুই এইদিকে দোস্ত, তুই একটা ব্যবসায়ী মানুষ, তোর সাইনটা প্রয়োজন। তো এটা সাইনটা করে দে তো। কি নতুন ব্যবসা নেই? হ্যাঁ দোস্ত, ঠিক আছে, সমস্যা নাই। আর কোনো তুই আরে দেখে দেখে এটা দিয়ে দিলাম, সমস্যা নাই। ব্যবসা কর, ঠিক আছে, যে টাকা লাগে আমি দিব, সমস্যা নাই। ছোটবেলা থেকে এই পর্যন্ত তোর লাগে বড় হয়েছি। আরে বেটা তুই তো আমার বন্ধু না, তুই আমার ভাই। ঠিক আছে, তুই আমার রক্তে আসস, তোর যখন যেটা লাগতো আমার কাছে চাবি, আমি তোর লিগে আমার জীবনটা দিতে বসতো। তুই তো আমার বন্ধু না, তুই আমার ভাই। ঠিক আছে, যখন যা লাগবো আমার চাবি, মনে থাকবো। হ্যাঁ দোস্ত, ঠিক আছে বন্ধু, তুই তো আমার অনেক বড় একটা উপকার করলি। এখন তোর সাইনটা দিয়ে আমি এখন একটা ব্যবসা শুরু করতে পারবো। আরে এদিকে আইতে বললি? তো টাকা আর সম্পত্তির লোক যেহেতু ভারী, মানে বুঝতেছি কথা বুঝ না। এখন ঠিকই বুঝতে পারি। টাকা পয়সা সম্পত্তি লোক সবাই সামলাইতে পারে না, তার মানে ওরা সামলাইতে পারে না। বুঝতে পারছস, তোর জীবনের শেষ বিদায়, তোর সব সম্পত্তি সব আগে নিয়ে আনিছে সই করে। মানে আর কোনো মনে
জিন্দাগি তামা তামা বুঝছস তোর অনে নিয়ে বালু চাপা দেবো নদীর পারে বালুর চরে তুই অনেক কষ্ট দিছ তো আমারে গরিব বলে কোনো দাম দিস নাই এখন বুঝ কতটা এই শিবাত আরে কান্দল চল যাকে আমি ভেবেছিলাম প্রাণের চেয়ে আপন সেই বন্ধুর হাতেই হলো আজই আমার দাফন একসাথে খেলেছি লরি একসাথে বড় হওয়া আজ তোর হাতেই হলো শেষ বিদায় পাওয়া মাটি দিস না রে বন্ধু এখনো শ্বাস চলে কি করে পারলি আমায় মারতে অবহেলে চোখ মেলেছে দেখি তোরি রাঙা চোখ আমার আর তো না দে কেন জাগে না তোর শোক এক মুঠো মাটির তলে ঢাকছিস আমার মুখ সম্পত্তি কি দেবে তোকে সারা জনম সুখ হাতের কবজি ধরছি তো মিনতি করছি শোন বন্ধুর বুকে কুড়াল মারলি তুই কি মানুষ নাকি জন ওপরে রোদের আলো নিচে অন্ধকার কাল বন্ধুরূপী শয়তান তুই ছিড়লি মায়ার জাল প্রথম কোদাল যখন মাথায় পড়ে তুই আমার অনেক ঘুরাইছ তোর পিছে অনেক চাকর মতো খারাইছ টাকা পয়সা আসলে দেখে কিছু বুঝতে পারিনি দেখ আজকে টাকা পয়সা থাকার এই প্রতিটা তোর বন্ধু তোর লগে হিটলারি করলো তুই বুঝতে পারলি না হ্যাঁ তোর মাথায় কোনো গেল নাই তোর তুমি এমনি একটু করে বাইরে যাব বুঝছস টাকা পয়সা সম্পত্তি থাকলে কি হয় আর এই পুরো টাকার লোভ কেউ সামলাইতে পারে না রে দিয়ে আমায় যখন যাবি ঘরে আমারই আত্মা তোকে খুঁজবে অন্ধকারে ভালো থাকিস ওরে বন্ধু সম্পত্তির এই লোভে আমি চললাম ওপার পারে হাজারো অনুক্ষেপে একসাথে পথ চলা ছিল কত অঙ্গীকার তুই ছিলি কলিজার টুকরো যে আমার আরে আরে সেই হাতে কেন আরে আজ ধরলি রে মরণ মাটির নিচে হবে বন্ধু আরে তুই কেডা তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি যে তোকে ভাই মনে করতো
আর তুই তাকেই জিন্দা দাফন দিলি, অন্ধকার তোর বিবেকে একটু বাজলো না? মিশে সামান্য সম্পত্তির লিগা সাজানো তুই আমারে জিন্দা দাফন দিলি, তাই না? এই সম্পত্তি তুই বেশি দিন ভোগ করতে পারবি না। চোখে